আসসালামু আলাইকুম, আমি শাফাত নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা বাংলা ফন্ট ওয়েবসাইটে কিভাবে ব্যবহার করতে হয় এটা দেখব। আমি আমার এডিটর এবং আমার ব্রাউজারটা ওপেন করে রেখেছি। এখানে আমি একটা পি এলিমেন্টের মধ্যে আমরা একটা বাংলা টেক্সট নিয়েছি এবং তার সাইড দিয়ে একটা বর্ডার নিয়েছি ইয়েলো কালারের। আচ্ছা, এখন আমরা এই বাংলা টেক্সটটাকে বিভিন্ন ফন্ট ব্যবহার করে দেখব যে কিভাবে ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। তো বাংলা ফন্ট ব্যবহারের জন্য একটা ওয়েবসাইট আছে জনপ্রিয়। এটা পাওয়ার জন্য সার্চ দিতে হবে ওয়েব বাংলা ফন্ট। এটা লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এই লিঙ্কটা প্রথমেই বাংলা ওয়েব ফন্টস, https://fonts.matin.me এই লিঙ্কে গেলে এখান থেকে অনেকগুলো আমাদের পপুলার ফন্ট আছে। আদর্শ লিপি, আপনা লোহিত, তারপর কালপুরুষ, লোহিত বেঙ্গলি, তারপর শ্যাম রূপালী, সোলাইমান লিপি, ভৃন্দা। তো অনেক আমাদের ফন্ট আছে। আমাদের যেটা পছন্দ বা যেটা ব্যবহার করতে আমরা ইচ্ছা পোষণ করবো সেই ফন্ট আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমাদের যে নিউজ পেপার গুলো, যেমন কালের কণ্ঠ, এগুলো এরা মেনলি সোলাইমান লিপিটা বেশি ব্যবহার করে। এছাড়াও কালপুরুষ বা আরো অনেক আছে সেগুলো ব্যবহার করে। সোলাইমান লিপিটা খুব স্ট্যান্ডার্ড, আমি খুব বেশি পছন্দ করি। তো আমরা যদি এখানে ইন্সপেক্ট করে দেখি, কালের কণ্ঠ এরাও সোলাইমান লিপিটাই বেশি ব্যবহার করে। আমি যদি টেক্সট এখানে দিই, ওই পপ আপে দেখেন যে ফন্টটা ওরা সোলাইমান লিপি ব্যবহার করেছে। এছাড়া যদি আমরা এখান থেকে বডিতে যাই, ওরা কিন্তু সোলাইমান লিপিটা ফন্ট ফ্যামিলি সোলাইমান লিপিটা কিন্তু ব্যবহার করেছে। তো আমরা একটা সোলাইমান লিপি ফন্টটা আমরা ব্যবহার করে দেখি আমাদের টেক্সটে এটা কিভাবে পরিবর্তন হয়। সরাসরি আমরা কাজে চলে যাই। আচ্ছা, এখন এই লিঙ্কে আসার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সোলাইমান লিপি যেহেতু ব্যবহার করব, সোলাইমান লিপি লিঙ্কে ক্লিক দিলাম। এই যে সোলাইমান লিপির আমাদের এখানে কিভাবে ব্যবহার করতে হবে, এমবেডেড ফন্ট কিভাবে এটা আমাদেরকে অ্যাড করতে হবে সেটা আমরা বলে দিয়েছি। এই যে এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়ে দিয়েছে, সেটা হচ্ছে এই লিঙ্কটাকে কপি করে হেডের মধ্যে রাখতে হবে। তাহলে আমরা এটাকে কপি করলাম এবং হেডের মধ্যে রেখে দিলাম। তারপর যেটা বলেছে, আচ্ছা, আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইম্পোর্ট ইন সিএসএস। ইম্পোর্ট করেও কাজ করা যায়, সেটা আমরা পরে দেখছি। আচ্ছা, এখন জাস্ট আমাদের ফন্ট ফ্যামিলি যে প্রপার্টি আছে সেটা ব্যবহার করতে হবে। কপি করলাম, আমরা আমাদের এখানে ব্যবহার করলাম সোলাইমান লিপি ফন্ট ফ্যামিলি। এটা হচ্ছে সানস সেরিফ থেকে আসছে। এখন যদি আমরা সেভ দিই এবং রিলোড করি তাহলেই বুঝতে পারবো। এই যে সেভ দিলাম, আমার কিন্তু ফন্ট স্টাইলটা কিন্তু সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেল। এছাড়া যদি আমরা একটু পরিবর্তন করে দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তার আগে আমি আরেকটা ওয়ে আছে, সেটা একটা আমরা করলাম লিঙ্ক। এই লিঙ্কটাকে আমরা দিলাম হেডের মধ্যে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইম্পোর্ট ইন সিএসএস। এটা কি স্টাইলের মধ্যে এই আমরা টেক্সটটাকে কপি করে যদি দিয়ে দিই তাহলে কাজ করবে। আচ্ছা, সেটার ক্ষেত্রে আমরা অন্য একটা ফন্ট আমরা ব্যবহার করি, তাহলে একসাথে দুইটা কাজ আমাদের হয়ে যাবে। আমরা অন্য একটা ফন্ট দেখি যেটার স্টাইলটা একটু ভিন্ন। এই যে এখানে 21 লোহিত, এটা একটু ভিন্ন টাইপের একটু ফন্ট। এটা দেখে আমরা এটা চেঞ্জ হয় কিনা। এবার আমরা করব ইম্পোর্ট ইন সিএসএস ব্যবহার করে। এখন এটাকে আমরা কপি করব, কপি করে আমাদের যে কোডে যে স্টাইল আছে স্টাইলের আন্ডারে আমরা এটা রেখে দিব।
আচ্ছা, আগে আমরা যে হেডে রেখেছিলাম ওটাকে আমরা কেটে দিলাম, আমাদের দরকার নাই, এটা রেখে দিলাম। এবং এখানে ফন্ট ফ্যামিলি এটা সেম ব্যবহার হবে, সেম ভাবে আমরা জাস্ট ফন্ট ফ্যামিলিটা আমরা ব্যবহার করছি কি এখন 21 লোহিত, কপি করলাম, 16 মিলির জায়গায় আমরা এটাকে পেস্ট করে দেব, তাহলে আমাদের কিন্তু পরিবর্তনটা আমরা দেখতে পাবো। এই যে এখন যদি আমি এটাকে সেভ দিই তাহলে 21 লোহিতের ফন্টটা আমাদের দেখা যাবে। 21 লোহিত একটু এই ধরনের ফন্ট, এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে। এই যে ঠিক আছে, আমাদের কিন্তু এই ধরনের ফন্টটা চলে আসছে। এইভাবে আমাদের যেটা প্রয়োজন সেই ফন্টটা আমরা নিয়ে কিন্তু কাজ করতে পারবো খুব ইজিলি ভাবে। আমরা লিঙ্ক ইউজ করে অথবা ইম্পোর্ট করে, আর যে প্রপার্টি ফন্ট ফ্যামিলিতে আমাদের ওটা উল্লেখ করে দিতে হবে যে কোন ফন্ট ফ্যামিলিটা আমরা ব্যবহার করছি। তো এইভাবে আমরা কিন্তু বাংলা ফন্ট খুব ইজিলি আমাদের ওয়েবসাইটে যে কোনো প্রজেক্টে আমরা এটা ব্যবহার করতে পারি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।